গ্যাস্ট্রিক, পেটের ভিতরে গ্যাস নাই এরকম মানুষ বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল। ম্যাক্সিমাম মানুষের, প্রায় সকল মানুষেরই গ্যাস, পেটের ভিতরে গ্যাস জমতেছে। এবং আমাদের দেশে বর্তমানে ছোট ছোট যে বাচ্চারা, তাদের পেটও গ্যাস পাওয়া যাচ্ছে। মার্কেটের 10 পাওয়ার 10 পাওয়ারের মেডিসিনও পাওয়া যায় বাচ্চাদের গ্যাসের জন্য। তো এই গ্যাস থেকে আপনি রক্ষা পেতে পারেন খাবারও খেয়ে। আপনি আপনার ঘরে নিয়মিত খাবারগুলো রাখুন, ইনশাআল্লাহ তাআলা এই খাবারের মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনাকে গ্যাস থেকে রক্ষা করবেন। আসুন জেনে নিই সেই খাবারগুলো কি। নাম্বার 1, এক নম্বর হচ্ছে আদা, কাঁচা আদা। সে আদাটাকে আমরা বেটে মশলা বানিয়ে তরকারির সাথে এমনভাবে ঘটায় মোটায় দিই, সেটাতে কাজ হবে না, সেটা আরও বরঞ্চ ক্ষতি হতে পারে, গ্যাস আরও বৃদ্ধি করতে পারে। আদা খেতে হবে কাঁচা অবস্থায় অথবা চায়ের সঙ্গে মিক্স করে। কাঁচা আদা খেতে হবে চিবিয়ে, সবচেয়ে বেশি উপকারী হচ্ছে এটা। সেটা যদি না সম্ভব হয় তাহলে চায়ের সঙ্গে মিক্স করে দিতে হবে, অথবা সেটাকে থেতলিয়ে রস বানিয়ে খেতে হবে। রান্না করে খেলে সেটা উপকারে আসবে না। তারপর 2 নম্বর হচ্ছে জিরে ভেজানো পানি। জিরা ভেজানো পানি। এই যে যেগুলো আমি বলবো, এগুলো যে কোনো একটা আপনি ইউজ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কেল্লা ফতে কাজ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন একটা উসিলে আল্লাহকে আপনাকে রক্ষা করবেন। তাহলে আদা বলো জিরা ভেজানো পানি। রাতের বেলা জিরাটাকে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা সে ভিজানো পানিটাকে পান করবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে জিরাটা যেন পরিচ্ছন্ন হয়, পরিষ্কার করে নিতে হবে। আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজাবেন। ওই ভিজানো পানিটা মর্নিংয়ে উঠে পান করে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। মেথি ভিজানো পানি, একইভাবে মেথিটাকে ভিজিয়ে রাখতে হবে। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই মেথি। আপনি যত বড় গ্যাস্ট্রিক হোক না কেন, যত স্ট্রং গ্যাস্ট্রিক আপনার হোক না কেন, আপনি যদি নিয়মিত এই মেথি ভিজানো পানি পান করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে শিফা দান করবেন। তারপর হচ্ছে টক দই। এটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না, তারপরে আমরা যাদের কি বলে নিকটে আছে, ইনশাআল্লাহ আপনারা খেয়ে দেখুন, আপনার গ্যাস থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। পাকা পেঁপে, পাকা কলা এবং কাঁচা মৌরি একটা মশলা, সে মৌরিটাকে কাঁচা অবস্থায় খেতে হবে। আর পেঁপে, এখানে পাকা পেঁপের কথা বলছি, সেটা একটু সুস্বাদু খেতে, সেজন্য। কিন্তু গ্যাস্ট্রিক কমানোর জন্য কাঁচা পেঁপেও ভালো কার্যকরী। পেঁপে হলেই হলো। আপনার গ্যাস্ট্রিক থেকে আপনাকে রক্ষা পাওয়ার জন্য কাঁচা হোক পাকা হোক, পেঁপে হলেই হলো। পেঁপে অত্যন্ত পাওয়ারফুল একটি গ্যাস্ট্রিকের ওষুধ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে গাছে গাছে, আমাদের ঘরে ঘরে বাড়ি বাড়ি দিয়ে দিয়েছেন। আমাদের গ্রাম অঞ্চলের প্রায় সকল বাড়িতেই এই পেঁপে গাছ পাওয়া যায় কম বেশি। তো এই পেঁপে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। আপনারা ইনশাআল্লাহ তাআলা কাঁচা এটাকে ছুলে কাঁচা অবস্থায় খেলেন। অনেকে বলছে ধুইবেন না, না ধুয়ে শুধু স্লাইস করবেন, মানে এটাকে কি বলে, উপরে ছুলতে হবে, খোসাটাকে ফেলে তারপর হচ্ছে ওই অবস্থায় খেয়ে নেবেন। যদি টেস্টি না হয়, খেতে ভালো না লাগে, তাহলে আপনি একটু বিট লবণ ইউজ করতে পারেন। কাঁচা লবণ, আমরা যে লবণগুলো ইউজ করি খাবারের জন্য, ভাতের জন্য, সাদা লবণ, সেটা ইউজ করা যাবে না। বিট লবণ ইউজ করতে পারেন। বিট লবণ দিয়ে আপনি পেঁপেটা খেয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। এবং আরেকটা বলছিলাম পাকা কলা আপনার গ্যাস্ট্রিক উপকার করে। এবং আপনার যদি কি বলে আপনার যদি পায়খানা পাতলা হয়ে যায়, তখনও আপনি এই পাকা কলা খেতে পারেন। পাকা কলা খেলে আপনার পায়খানা পাতলা হলে সেটাকে শক্ত করার ব্যবস্থা করবেন কে? মহান রব্বুল আলামিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি অন্যকে দেখানোর ব্যবস্থা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।